नमस्कार बंधुरा प्रियास किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे एकटा खूबई साधारण रेसिपि शेयर करब, जेटा हलो आलू बेगुन आर बड़िर पोस्त। अनेकेई हयतो एटा बाड़ीते बानिये करेछेन, खेयेछेन, आबार अनेके हयतो करेननि। आमी किभाबे करछि सेटा चलुन झटपट देखे नेওয়া যাক। आलू बेगुन बड़ी पोस्त बानानोर जोन्नो आमी प्रथमे बड़िटा तेलेर मध्य भालोभाबे भेजे नेब। जे जोन्नो एकटा कड़ाई भालोमतो गरम करे निये दिये दिलाम 2 टेबिल चामच सर्षेर तेल। तारपर दिये दिচ্ছি 20 থেকে 25টা बड़ी। आमी बड़िटा एकटु बेशी पछंद करी सेजोन्नो एकटु बेशी दिलाम। आपनादेर जेरकम इच्छा आपनारा सेरकम दिते पारेन। मोटामुटी आपनारा जोदि 12-14টা चान ताहले सेरकम दिलेও किन्तु भालोई लागबे खेते। এখন বড়িগুলো মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে ভেজে নেব। দেখুন বড়িগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন অন্য একটা পাত্রে তুলে রাখছি। এবার আমি পোস্তটা রান্না করে নেব, যার জন্য ওই একই পাত্রে দিয়ে দিলাম সরষের তেল আরও 1 টেবিল চামচ। বেগুন ভাজার সময় কিন্তু দেখবেন বেগুন অনেক বেশি তেল টানে, সেটা যাতে না হয় সেজন্য কিন্তু আপনারা বেগুন কাটার পরেই সেটা যদি জলে ভিজিয়ে রাখেন অনেকক্ষণ সময়ের জন্য, তাহলে সেটা আর হবে না, তুলনামূলক অনেকটাই কম তেল টানবে। দেখুন তেল ভালো মতোই গরম হয়ে গেছিল, তাই জন্য আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 1/4 চামচ মতো 5 ফোড়ন। ফোড়ন একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা বেগুন। আমি এখানে একটা বড় সাইজের বেগুন এরকমভাবে মাঝারি সাইজের করে কেটে রেখেছি, তারপর সেটাকে বেশ অনেকক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম 4টে ছোট সাইজের আলু মাঝারি সাইজের করে কেটে রাখা। বেগুন যেহেতু সহজে গলে যায় সেই জন্য আমি আলুর তুলনায় বেগুনটা একটুখানি বড় রেখেছি। তেলের পরিমাণ একটুখানি কম লাগছিল, সেই জন্য আমি আরও 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই হিটে আলু আর বেগুনটা একটু লালচে করে ভেজে নেব। মোটামুটি ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, যাতে ভালো মতো সেদ্ধও হয়ে যায়। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে, যেটাতে 50% মতো সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা কুচনো টমেটো। পোস্ততে যে একটা কালচে ভাব চলে আসে সেটা যাতে না আসে সেই জন্য আমি এই টমেটোটা দিলাম। মোটামুটি 50 to 60% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি দিলাম যাতে বাকিটা সেদ্ধ হতে হতে টমেটোটাও সাথে সাথে একটুখানি গলে যায় আর টেক্সচারটাও ঠিকঠাক থাকে। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। অনেক সময় পোস্তর পরিমাণ কম থাকলে মিক্সার গ্রাইন্ডারে সেটা পেস্ট করতে অসুবিধা হয়, সেই জন্য আমি প্রথমেই পোস্তটা একবার শুকনো ব্লেন্ড করে নিয়েছি, তারপর একটা লঙ্কা দিয়ে ব্লেন্ড করেছি, তারপরে একটু একটু করে জল ব্যবহার করে আমি পোস্তটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি পোস্তটা 80% মতো ব্যবহার করলাম, আর বাকি 20% আমি পোস্তটা নামানোর আগে ব্যবহার করব। এখন তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব মোটামুটি আরও 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বড়িগুলো। আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরেকটুক্ষণ পোস্তটা রান্না করে নেব। দেখুন পোস্তের কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। এখন একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর বাকি যে পোস্তটা সেটা দিয়ে দেব। নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি।
এরপর কিন্তু বেগুন আলু বড়ির পোস্ত একদম রেডি। আর আপনারা চাইলে অবশ্যই শেষে 1 চামচ মতো সরষের তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যথেষ্ট তেল দিয়েছি সেজন্য আমি আর তেল দিচ্ছি না। আপনারা যদি প্রথমে একটুখানি কম তেল দিয়ে থাকেন তাহলে লাস্টে 1 চামচ মতো তেল আপনারা ব্যবহার করতেই পারেন। আপনারাও কিন্তু এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো যায় এই পোস্তটা। আর যদি বানিয়ে থাকেন এভাবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চটপট সাবস্ক্রাইবও করে দিন। আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।